নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। এই মুহূর্তে লামডিং টাইমসে যেটা দেব সেটা হচ্ছে বিগ ব্রেকিং নিউজ বলা যেতে পারে, কারণ লামডিংয়ে দিন দুপুরে চুরিকাণ্ড। লামডিংয়ে চুরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন দিকে চুরির ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখন সবথেকে বড় ব্যাপার হয়েছে যে দিন দুপুরে চুরিকাণ্ড। আজ লামডিংয়ে দিনের বেলা মোট 5টি ঘরে চুরি হয়েছে, একটি না দুইটা না, মোট 5টি ঘরে চুরি হয়েছে। আর এই ডিটিএস কলোনি লামডিং থানা রোডের যে সিরিয়ালি 5টি ঘরে চুরি হয়েছে। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ডেমো কেয়ার সেন্টার লামডিং। আজকে সকাল 9:30 থেকে 9:45 হবে বাড়ির দরজা, আমার বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে গোদরেজের লক ভেঙে ভেতর থেকে মোটামুটি ভ্যালুয়েশন 3.5 থেকে 4 লাখ টাকার গোল্ড অর্নামেন্ট সব নিয়ে গেছে। এই কলোনিটার নাম কি? এই কলোনির নাম ডিটিএস হিল কলোনি, অ্যাটাচ টু মজদুরি। মানে মই লামডিঙৰে হয়। মই ইয়াত থানাৰ ওচৰত P4058 কোৱাৰ্টাৰত থাকোঁ। মানে আমি আজি মৰ্ণিঙত মানে চব্জি বজাৰ কৰিবৰ কাৰণে গৈছিলোঁ। 10:30ত গৈছোঁ, আকৌ 12টা বজাত মই ঘৰ আহিছোঁ। ঘৰ আহি দেখিছোঁ মোৰ দৰ্জা চব খোলা, আকৌ চব ঘৰৰ পৰা চব বস্তু চুৰি কৰি লৈ গ'ল। ইয়াত ক'ব গ'লে মোৰ হাজবেণ্ড ডিউটি যায় আৰু মই ইয়াত অকলে থাকোঁ, ছোৱালীজনী স্কুল যায়। ইয়াত কি প্ৰটেকশ্যনত ইয়াত থাকিব পাৰিম? আপোনালোকে মানে কিবা এটা মানে আমাক সহায় কৰিলে ভাল হয়। ইমান থানাখনৰ ওচৰতে থাকোঁ, পুলিচ আছে, প্ৰশাসন আছে, ক'ব নোৱাৰোঁ আৰু কেনেকৈ মানে কি হিচাপত ইয়াত অকলে থাকি মানে নিজৰে মানে ভয় লাগিছে আৰু। এড্ৰেছটো কি ক'বনে? ডিটিএছ কলোনি P408। চুৰি সোমাই আমাৰ ভিতৰতে গোদৰেজ কেইটা চব সোণা ৰূপা চব লৈ গ'ল। আমাৰ কাণৰ লৈ গ'ল, গলাৰ লৈ গ'ল, আঙুঠি দুটা সোণাৰ লৈ গ'ল। কেইটা বজাত হ'ল চুৰিটো? 11:48 মান হ'ব নেকি, তেনেকুৱা সময়তে। মই খালি 11টা বাজিত গৈছোঁ, 10-15 মিনিটৰ ভিতৰতে এনেকুৱা আহি চাইছোঁ সেই ঘটনা। আমাৰ লামডিঙত সেইটো আৰু চোৰেই চোৰ। এড্ৰেছটো আমাৰ এই কোৱাৰ্টাৰ নাম্বাৰটো P406 কোৱাৰ্টার নাম্বারটো। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি এই বাড়িতে। এখানে একটা বাড়িতে চুরি হয়েছে যে কোয়ার্টার নম্বর P413D। প্রথমে আমি যেটা জানতে পেরেছি, এই বাড়ির উপরের তলায় মুন্মি খাকলারি, উনি এখন লামডিংয়ে নেই, কিন্তু ওনার বাড়িতে চুরি হয়েছে। সব থেকে বড় ব্যাপার, আমি একটা কথা বলবো, একটা সিমিলারিটি আছে চুরির মধ্যে। সব দিনের বেলা চুরি হয়েছে, 1, 2 বাড়ির মহিলারা যেমন জয়দীপ পাল, ওনারা উনি চাকরি করেন, ওনার মিসেসও চাকরি করেন, উনি ডিউটিতে গিয়েছিলেন, সেই সুযোগ নিয়ে চুরি হয়েছে। মানব দাস, ওনার ওয়াইফ, এই জাস্ট বাজারে গিয়েছে, সামনেই বাজারে গিয়েছে, বাজার করে ফিরে দেখে নেই। আর প্রত্যেকের বাড়িতে কিন্তু দেখা গেছে ওনাদের তালা ভেঙে, গডেজের তালা ভেঙে সোনার স্বর্ণের জিনিসগুলো নিয়ে গেছে। প্রত্যেকের বাড়িতে কিন্তু ক্ষতি হয়েছে। সব থেকে বড় ব্যাপার, সুরক্ষিত না নাকি লামডিংবাসী। দিন দুপুরে চুরিকাণ্ড, আপনি অবাক হবেন যে দিন দুপুরে চুরিকাণ্ড, 5টি ঘরে চুরিকাণ্ড। তো সমস্ত ঘটনা আমরা একটু জানার চেষ্টা করব। উনার পাশের বাড়ি চুরি হয়েছে, আপনার পাশের বাড়ি চুরি হয়েছে নাকি? হ্যাঁ, আমার পাশের বাড়ি, মানে আমরা এটা রেলওয়ে কোয়ার্টার, আমাদের কমপ্লেক্স আর কি। তো আমাদের 8টা ফ্যামিলি থাকে এখানটা। তো আমার নিচে আমার কোয়ার্টার, আর উপরে আমার যে আছেন ওনাদের ঘরটা চুরি হয়েছে। আজকে দিন দুপুরে আজকে চুরি হলো 11:30 বাজে। আমি দেখলাম, আমি তো ওইভাবে করে নোটিস করিনি যে সবার ঘরে সবাই আসতে পারে। তো দেখলাম যে আসছে আমাদের এখানে, তো চলেও গেল। একটা হাতে একটা পলিথিন ছিল। তো যাদের ঘর চুরি হচ্ছে তারা নেই, তারা মানে ট্রিটমেন্টে গেছে গুয়াহাটি। মানে আপনার সন্দেহ যে ছেলেটা আসছিল উনি হয়তো চুরি করেছে? হ্যাঁ, আর তো কেউ আসেনি, ওরকম কেউ আসেনি, একদম ডেফিনেট আর কেউ আসেনি। কারণ এই শীতের বেলা আমরা সবাই বাইরে থেকেই থাকি, আর যেই সময় আসছে 11:30, তখন সবাই কেউ কারো দিকে তাকানোর মতো না, সবাই একটু কাজ ছিল না পুরুষ ছিল? না, পুরুষ ছিল। কিন্তু আমি দেখলে বুঝতে পারবো মানে যে ওই ছিল বলে, অতটুকু আমি নোটিস করেছি। মানে ওনার ডেসক্রিপশন বলবেন নাকি, কেমন বা কি কালার ড্রেস ছিল বা কি? হ্যাঁ, গ্রিন কালার একটা টি শার্ট ছিল,
সরি শার্ট ছিল, আর স্কুটি করে এসেছে, অতটুকু আমি শিওর। কারণ কেন, একটা স্কুটির আওয়াজও বোঝা যায়, একটা বাইকের আওয়াজও বোঝা যায়। আর গতকালও একটা চুরি হয়েছিল লামডিং বিএমবি স্কুল রোডে। অবশ্য সেই চোরকে ধরতে সক্ষম হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি সেটা গুয়াহাটির পানবাজার থেকে চোরকে ধরছে। কিন্তু ব্যাপারটা হয়েছে যেন আজকাল স্মার্ট চোর স্মার্ট আরক্ষীকে চ্যালেঞ্জ দিচ্ছে, এমনটা যেন মনে হচ্ছে। একদিকে যেমন স্মার্ট আরক্ষী, আরেকদিকে স্মার্ট চোর, ওপেন চ্যালেঞ্জ দিন দুপুরে চুরিকাণ্ড লামডিংয়ে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা কাউকে দোষারোপ করছি না, আমরা প্রশাসনকে দোষারোপ করছি না, আমরা কাউকে দোষারোপ করছি না। প্রশ্ন একটাই, কতটুকু সুরক্ষিত হয়ে আছি, কিভাবে মানুষ বিশ্বাস করবে? বাড়িতে লোক নেই, মাত্র অল্প সময়ের জন্য বাজারে গিয়েছে ভদ্রমহিলা, এসে থেকে বাড়ি সাফাই। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন, ধন্যবাদ।